শরীরে হেভি জ্বর ভাই, গায়ে 3-4 জ্বর, বিশ্বাস হচ্ছে না ভাই, বগলে হাত দিয়ে দেখো ভাই। সে যাই হোক, সবার জামাই ষষ্ঠী কেমন কাটলো? আই থিঙ্ক সবার ভালোই কেটেছে। অ্যান্ড ভাই লাইফস্টাইল ব্লগারদের ভাই, ওদের যে জামাই ষষ্ঠী দেখে যেন মনে হচ্ছে জামাইদের সাতভক্ষণ হচ্ছে না, অ্যাকচুয়ালি জামাইদেরই সাতভক্ষণ হওয়া উচিত, মানে ওরাই কিন্তু আসল কষ্টটা করে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। লাইফস্টাইল ব্লগারদের ভাই ব্যাপারটাই আলাদা, ব্যাস ক্যামেরা অন করে খাও দাও ক্যাচাল করো, 1 বছর ধরে বিয়ে করো, ফুলসজ্জার ভিডিও শেয়ার করো। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রিসেপশন আর ফুলসজ্জার ভিডিও, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফুলসজ্জার ভিডিও ফাক, এটা ইউটিউব, এখানে এসে কিছু হয় না, বাট একে থেকে কিছু মনে পড়ছে? মনে করো সেই 2018-19 টিকটক ভিগো, তুই আমার বা তো কি চর্চা বন্ধু, 2018-19-এ যদি রিলস বানাতে, টিকটক ভিগো করতে, তাহলে ভাই আজ এইভাবে লাইফটা কাটতো না ভাই, একটা স্ট্যান্ডার্ডভাবে একটা লাক্সারি লাইফ কাটতো ভাই। আফসোস ভাই, রাখি দেবনাথ আজ এই মেয়েটা লাখ লাখ কোটি কোটি মেয়ের ইন্সপিরেশন। মেয়েটা করে কি? কিছু না, 2018-19-এ ভিগো টিকটক এগুলোতে হাঁকতো, বমি করতো, এখন ইউটিউবে ফেসবুকে করে তুই আমার বা। আমি হঠাৎ এই মেয়েটার এত প্রশংসা কেন করছি? আমার কোনো রোস্টার পছন্দ না, আমি রোস্টারটা ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। ওয়াক রোস্টার, ওয়াক ওয়াক, বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলে, বদমাস বিপ্পু, আরও অনেক রোস্টার, মানে পুরো বাংলার রোস্টার সমাজ একে চেটে 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 উপরে তুলেছে। একে খিস্তি দিয়ে 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 প্রত্যেকটা মানুষকে চিনিয়েছে, আর আজ এ কি বলছে? আমার কোনো রোস্টার পছন্দ না, আমি রোস্টারটা ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। আজ এমন রোস্ট হবে, রোস্টার নাম শুনলেই মুখ হাঁড়ির পোঁত হয়ে যাবে। কে বললো এর মুখ এমনিতেই হাঁড়ির পোঁত? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না, আর আগেও আমি দেখতাম না। যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। সত্যি ভাই, আমরা রোস্টাররা হেভি পাপি ভাই, সিরিয়াসলি হেভি পাপি। 5 বছর আগে এই রাখি এমন ভিডিও বানাতো, আমি তোকে ভালোবাসবো না, তুই কি করবি? আমি তোমাকে চুপচাপ ভালোবেসে যাব। কে জানতো এই মেয়েটি, মানে সিরিয়াসলি এই লিপসিং করা মেয়েটি আজ বিশাল বড় সেলিব্রিটি। এর এখন 10 থেকে 12টা চ্যানেল, 10-12টা চ্যানেল। তোমার 5টা ফেসবুক পেজ, আচ্ছা 5টা ইউটিউব চ্যানেল। এখন তুমি হয়তো ভাবছো সবগুলোতে আলাদা আলাদা কন্টেন্ট দেয়, আজ্ঞে না, সবগুলোতেই হাগে, কোনটাতে আড়া বাটিয়া হাগে, কোনটাতে সোজা বাটিয়া হাগে, মানে এর কন্টেন্ট হচ্ছে গিয়ে ওই, আরে ভাই আমি ক্যামেরা অন করলাম, আমি লাইফে যা করছি, আজকে সারাদিন হাগলাম, মুতলাম, খেলাম, বমি করলাম, চা করলাম, ওগুলো দেখলাম ভাই, ওটাকে হাগাই বলে ভাই, ওটাকে কন্টেন্ট বলে না মারা, ওটাকে হাগাই বলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সোজা কোথায়, এ তার সবকটা চ্যানেলেই হাগে, শুধু রেশিও আলাদা। এখান থেকে তুমি একটা কি বলে মোটিভেশন নিতে পারো। এখন তোমার যদি মনে হচ্ছে যে তোমার দ্বারা আর কিচ্ছু হচ্ছে না, জীবনের সব পথ বন্ধ, তাহলে একটা পথ এখনও খোলা আছে, এই মুখটার দিকে তাকাও, তারপর ফ্রন্ট ক্যামেরা অন করো, ব্যাস ঘরের ক্যাচাল দেখাও, বাইরের ক্যাচাল দেখাও, আর যদি ঘরে বাইরে ক্যাচাল নাও হয় তাহলে লোকের বাড়ি গিয়ে ক্যাচাল করে আসো ভাই। এটাও যদি তোমার দ্বারা না হয় তাহলে মারা সত্যি তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুই বাল ছেড়ো মারা। সোশ্যাল মিডিয়াতে ইন্সপিরেশন কে? আমার মাই আমার লাইফের ইন্সপিরেশন, তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা। এর মানে কাকিমাও রিলস বানাতো?
এগুলো কাকিমাকে এই জন্য যেখানে সেখানে যাতা বলতে নেবে, একটু ভেবে চিনতে বলতে হয়, নাহলে মাটি করলে যে কি কি বেরিয়ে আসে সে যাই হোক। ভাই 2019 ব্যাস এটাই তো করতে হতো ভাই, তাহলে আজ ভাই আমিও শালা আড্ডাখানায় বুঝতে পারতাম। ভাই এই আড্ডাখানা আর চিড়িয়াখানার মধ্যে একটা পার্থক্য বলো, পারবে না? একটাতে ছেলি থাকে না, আর একটাতে ছেলি ছাড়া আর কেউ আসে না। ভাই বাংলার এত বড় একটা শো, সিনেবাব ছাড়া আজ পর্যন্ত একটা ভালো গেস্ট দেখলামই না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না, আর আগেও আমি দেখতাম না। যখন আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। মানে ভাই মানে ডিপ্রেশনে পৌঁছে দিয়েছিল মেয়েটাকে, কি হারে রোস্টিং হতো ভাই তখন। সিরিয়াসলি এ হেভি ডিপ্রেশনে ছিল, এ তো কোমাতেও ছিল, অ্যান্ড কোমা থেকে মাঝে মাঝে ফিরে আসতো, দিয়ে রোস্টার দিয়ে আবার ধমকি টমকিও দিত। হ্যালো গাইস, সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে এসো, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। সিরিয়াসলি রোস্টিংটা মেয়েটার ব্রেনে এফেক্ট করেছিল, কেমন একটা পাগল পাগল মানে নিতে পারেনি মেয়েটা, কি আর করা যায়। সিরিয়াসলি মেয়েটা খুবই কষ্ট পেয়েছিল, অ্যান্ড খবরেও এসেছিল যে এই মেয়েটা নাকি 3 মাসের জন্য কোমায় চলে গেছিলো। শোনা গো আমার, এ আর একবার কোমায় ছিল, যখন এর ব্রেকআপ হয় তখন 6 মাসের জন্য এই কোমায় ছিল। সো ওই ব্রেকআপের কোমা থেকে ফিরে আসে, কিন্তু এখনও এই ট্রমাটা মানে কেটে ওঠেনি যে আমাকে রোস্টিং করছে। মানে এই যে রোস্টিংয়ের যে ব্যাপারটা, মানে ভাবো তাহলে রোস্টিংটা এর ব্রেনে কতটা এফেক্ট ফেলেছিল। সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, এবার ফোনও করে না আমাকে। আমি তো মানে আমি নিজেটা হয়েছি এরকম কেন হচ্ছে, ফোন কেন করছে না, এরকম তো কখনো করে না। তারপরে আমি ফোন করি, ফোন করার পর তারপরে আবার কথাবার্তা বলে, তারপরে 2-3 দিন কথা বলার পর আমি জানতে পারি মানে আমার বান্ধবী আমাকে বলে যে আমাকে স্ক্রিনশট তুলে পাঠা, এটা তোর বয়ফ্রেন্ড না? আমি বলছি হ্যাঁ। বলছে দেখ আমাকে প্রপোজাল দিচ্ছে। ব্রেকআপের কষ্ট কাটিয়ে আরেকটা ছেলের সঙ্গে খুব সুন্দরভাবে সংসার করছে দিদি আমাদের, কিন্তু এখনও কোনো রোস্টারকে সহ্য করতে পারে না ভাই। কোনো রোস্টার আমার চোখের সামনে আসবে না, মানে তোমার মিসাইল চালিয়ে দেবো। আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না, আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। ভাই আমার তো মনে হচ্ছে এর ঘরের দরজায় লিখে রেখেছে ডগস অ্যান্ড রোস্টার নট অ্যালাউ, মানে কেউ ঢুকবি না। মানে এর মাথায় এখনো ওই ট্রমাটা আছে, রোস্টার। অ্যাকচুয়ালি সত্যি কথা না, যে এটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন, আমার লাইফে তার জন্য জায়গা নেই। তোর লাইফে কে জায়গা চাই ভাই? রোস্টিংটা জাস্ট কমেডি ভাই। আরে তোমার সাথে আমার সাথে বা কোনো রোস্টারের সাথে থোড়ি কোনো পার্সোনাল দুশ্মনী আছে? তুমি থোড়ি আমার বাবার জমি না ভাগ বসাবে? তাহলে ভাই কিসের এত রাগ, কিসের এত হিংসা? আমরা জাস্ট একটু হাসি ঠাট্টা করি, তোমার ভুলগুলো একটু চোখে আঙ্গুল দিয়ে খুঁচে দেখিয়ে দেই, ব্যাস এটুকুই। আর একটু হাসি ঠাট্টা একটু করে একটু খিস্তি খাস্তা মানে দ্যাটস ইট। এতেই এত ঘৃণা? বাবা গো, এত টাকা! তাহলে তো বিয়ে যা খরচা হয়েছে তার থেকে তো 4 ডাবল 5 ডাবল উঠে গেছে। 10 গুণ উঠে গেছে। সেটা তো উঠেইছে, সেটা উঠেছে। এই কোশ্চেন দেখার চেষ্টা করছি। খরচা তোলার জন্য ওইভাবে ভিডিও না, আমরা জানতামই না অ্যাকচুয়ালি এরকম হতে পারে। ঝুট বলো। আচ্ছা, তুমি সব থেকে বড় বিয়ে বাড়ি কার দেখেছো? আম্বানির। এদের বিয়ের কাছে আম্বানির বিয়ে কিছুই না ভাই। এদের বিয়ে 9-10 মাস ধরে চলেছে, সিরিয়াসলি। বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিলাম। বউভাতে লেহেঙ্গা পছন্দ, এটা 11 মাস আগে, মানে 11 মাস আগে থেকে শুরু হয়েছে ইউটিউবে বিয়ের কন্টেন্ট দেওয়া। তারপর চলতে আছে। আজ চললাম আমার আশীর্বাদের বেনারসি, আর তত্ত্ব 10 মাস আগে। তারপর আজ গেলাম বিয়ের গয়না বানাতে দিতে,
কি কি সোনার গয়না পরবো টুডু 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 মানে চলতে আছে ভাই, সলিড বিয়েটা ভাই, সলিড কন্টেন্ট বানা, তুই মানো আর না মানো ভাই। ও মাই গড, সবার জন্য বাপরে বাপ ভাই, প্রি ওয়েডিং এর দ্বিতীয় দিন, এটা 7 মাস আগে, মা গো মা, ফাইনালি আমার বিয়ের বেনারসি কিনতে গেলাম 6 মাস আগে, বউ সাজিতে অর্পিতাদের বাড়িতে। ভাই পুরো 1 বছর ধরে শুধু বিয়ের কন্টেন্টই দিয়েছে যে আমি বিয়ে করছি ভাই, আমি বিয়ে করছি। ওয়া, এইসব লাইফস্টাইল ব্লগারদের বিয়ে বাড়িতে খরচা হয় না ভাই, বরং লাভ আসে, মানে আরো 3 গুণ 10 গুণ টাকা উঠে আসে ভাই। একজন ভিডিও বানিয়েছিল কাউন্ট করে করে কত টাকা কি ব্যাপার স্যাপার, তো সে যে ভিডিওটা বানিয়েছে সেটা আই থিঙ্ক ঠিক বানিয়েছে। এবার সে যে অ্যামাউন্টটা বলেছে তার থেকে ঠিকও না, অতটাও না যত বলেছে, বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু সে কত সে 25 বলেছিল মেবি। ও মাই গড ভাই বিয়ে করে এত টাকা ইনকাম, সেই জন্য ভাই 1 বছর ধরে বিয়েটা চলতে আছে। আমি হলে ভাই এই বিয়েটাকে 5 বছর করে দিতাম। গায়ে হলুদ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ফুলসজ্জা পার্ট 1, পার্ট 2। সিরিয়াসলি ভাই, মানে অ্যাপ্রক্স 25 লাখ, এর বেশি হতে পারে, এর ডবলও হতে পারে। ভগবান, এই জন্য ভাই যার ভিউজ কমে যায়, যার একটু টাকা দরকার, সে ভাই শুরু করে দেয় বিয়ে নিয়ে কর্মকাণ্ড। আর অ্যান্ড সাজিদ তো ভাই বছরের পর বছর চালিয়ে রেখেছে এটা নিয়ে, তার কন্টেন্ট মানেই বিয়ে। সো টাটা বাবা, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড একটা কথা তো বলতেই ভুলে গেছি, এই ম্যাডামের বিয়ের টাইমলাইনটা এতটাই বড় ছিল যে বিয়ের কথাবার্তার সময় আমাদের দাদার মাথায় চুল ছিল, আর বিয়ে হতে হতে সে যাই হোক, টাটা ভাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড